হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? শিল্পীস ব্লগে আজকে নতুন একটা ভর্তা রেসিপি নিয়ে আসছি। আজকে করব কচু ভর্তা। তো কচু ভর্তা করার জন্য আমি এটুকু একটা কচু নিয়েছি, তারপর রসুন, শুকনো মরিচ আর চিংড়ি নিয়েছি। তো দেখতে থাকুন। প্রথমে কচুটাকে কেটে নেব, কেটে সিদ্ধ করে নেব। কচু কেটে নিয়েছি এইটুকু করে, এখন সিদ্ধ করে নেব। ইন্ডাকশনে কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে জল দিয়ে কচুগুলো দিয়ে দেব সিদ্ধ হতে। একটু নুন দিয়ে দেব যাতে গলা না চুলকায়। এখন কিছুক্ষণ সিদ্ধ হতে থাক। আর এই পাশে আমি গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে তেল দিয়ে দেব। কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। এখন শুকনো মরিচগুলো ভেজে নেব। ভাজি হয়ে গেছে, এখন দিয়ে দেব রসুনগুলো। দিয়ে দেব চিংড়িগুলো। একটু লবণ, একটু হলুদ দিয়ে দেবো। কিছুক্ষণ ভেজে নেব। আমরা তো প্রায় কাঁচা কচু বাটা খাই। আজকে আমরা কচু ভাজি করে ভর্তা করব। এদিকে আমার কচুগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখেন গলে গেছে। তো এখন তুলে নেব জল থেকে। এখন এগুলো তুলে নেব, ভাজি হয়ে গেছে। কচুগুলো সিদ্ধ করে তুলে নিয়েছি, এখন ভাজি করে নেব। একটু লবণ হলুদ দিয়ে দেবো। এখন কচুগুলো কড়াইতে দিয়ে দেবো। কচুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। তারপর বাটবো, শিলপাটায় বেটে নেব। তুলে নিচ্ছি।
এখন চিংড়ি আর রসুন একসঙ্গে বেটে নেব। কচু বাটা হয়ে গেল। এখন চিংড়ি আর রসুন বাটা একসাথে মিক্সড করে বেটে নেব। এখন শুকনো মরিচগুলো বেটে নেব। এখন সব একসাথে মিক্স করে বেটে নিয়েছি, আর এখন একটু সরিষার তেল দিয়ে মেখে নেব। সো ভিউয়ার্স, এই হচ্ছে আমার ফাইনাল লুক, কচু বাটা বা কচু ভর্তা যেটাই বলেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পেজটিতে ফলো দেবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, টাটা।